আসসালামু আলাইকুম ভিউয়ার, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার হাতে দেখতে পারতেছেন কিন্তু একটা শামুক। তো আমি শামুকটা দিয়ে কি করব, চলো আজকের ব্লগে কিন্তু আমি সবকিছু তোমাদেরকে দেখাবো। তো গাইস, আমরা ছোটবেলা তো অনেক বড়শি দিয়ে মাছ ধরতাম, যার কারণে আজকে আমার একটু বড়শি দিয়ে মাছ ধরার ইচ্ছা জাগলো। কিন্তু আমার বড়শি আগে ছিল, বাট সেই বড়শিটা ভেঙে গেছে, যার কারণে আরেকটা বানাইছিলাম। এটা আবার আমার আম্মু চাঙ্গে তুলে রাখছে। তারপরে আমি কোনো রকম ভাবে কষ্ট করে উপর থেকে আমি নামাইলাম। নামা দেখি যে বাবা, মোটামুটি তো একদম বড়শিটা জম ধরে একদম শেষ হয়ে গেছে। তারপরে দেখলাম একটু বসতে চেক দিয়ে নিলাম, তারপর দেখতেছি না মোটামুটি চলবে, মাছ ধরতে পারে। তারপর আমি সুন্দর করে গাইস আমি একটু ঝাড়ু টাড়ু দিয়ে নিলাম। তারপরে ফাইনাল লুকটা তোমরা একটু দেখো। ফাইনাল লুকটা তো ছিল গাইস একদম বাজে, কারণ বসছি তো একদম শেষ। এখন মাছ ধরবে কিনা একমাত্র উপর আল্লাহ জানে। তারপর আমি এখানে জুতাটা রেখে আমি দেখতেছি বাবা, বাইরে যে রোদ, এই রোদের ভিতরে কি মাছ পাবো? তাও কিন্তু আমার অনেক হয়েছিল, যার কারণে আমি সুন্দর করে শামুকটা রেখে কিন্তু আমি এখন শামুকের ভিতর থেকে যে আদারটা আছে, যে আদার আমি মাছে দিব আর কি, সেই আদারটুকু কিন্তু আমি ছাড়িয়ে নিতেছি। দেন ছাড়িয়ে না হয়ে গেলে কিন্তু আমি এটা কিন্তু বসিতে লাগাই দিব। দেন তারপর আমি সুন্দর করে আমার হাতের সাহায্যে কিন্তু সুন্দর করে কিন্তু ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি সুন্দর একটা পলিথিন খুঁজতেছি, কারণ ওখানে হাত দেওয়া যাবে না। ওখানে শামুকের যে ধারালো যে ইগুলো আছে সেটা দিয়ে কিন্তু হাতের ভিতরে বিনতে পারে। দেন শামুক ধরলে কিছু হয় না, তাও মনে করো যে একটু হাতে এগুলো ব্যবহার করলে একটু জীবাণুটা একটু রক্ষা পায়। দেন আমাদের যেহেতু গ্লোভসটা নাই, তারপরে গাছ দেখো সুন্দর করে কিন্তু আমি শামুকের যে সাদা অংশটুকু আছে আমি এটুকু কিন্তু বের করে নিয়েছি। দেন এটাই কিন্তু মাছের আধার হিসেবে কিন্তু কাজ করে। দেন তারপর আমি সুন্দর করে কিন্তু কাটার জন্য একটা ব্লেড ব্যবহার করছি। দেন আমি এটা দেখাতে পারলাম না, সুন্দর করে আমি ব্লেড দিয়ে কাটা হয়ে গেলে আমরা কিন্তু এখন সবকিছু রেডি। এখন কিন্তু আমি গ্যাস চলে যাবো আমাদের পুকুর পাড়ে। তারপরে সুন্দর করে একটা কাগজের ভিতরে আমি এটা মুড়ে নিলাম। কাগজের ভিতরে মুড়ে নেওয়ার পরে আমি সুন্দর করে আমার একটা বক্স এবং আমার বড়শিটা নিয়ে কিন্তু আমি বেরিয়ে পড়লাম মাছ ধরার উদ্দেশ্যে। তারপরে গাইস দেখো আমি সুন্দর করে কিন্তু আমাদের বাসার সামনে দিয়ে কিন্তু আমি চলে গেলাম পুকুর পাড়ে। পুকুর পাড়ে এসে দেখে গেছি কোন জায়গায় আমি বড়শিটা ফেলবো একদম বুঝতে পারতেছি না যে কোন জায়গায় মাছ ধরা পড়বে। তারপরে বেশি একটা না ভেবে আমি বড়শি দিয়ে কিন্তু আমি আদার দিয়ে এটা হচ্ছে শামুকের আদার, যেটা আমি সংগ্রহ করলাম। তারপরে সুন্দর করে আদারটা দিয়ে আমি কিন্তু বড়শিটা এখন ফেলে দিছি। তারপরে গাইস অনেকক্ষণ ওয়েট করার পরে গাইস কোনো প্রকার একদম মাছ পাইলাম না। হয়তো আমি একদম দুপুরবেলা আছি, যার কারণে কোনো মাছ পাইলাম না। তোমরা এবার সাবস্ক্রাইব করো গাইস, আবার রাতে দেখা হচ্ছে অন্য একটা ব্লগে।